ফাইনাল প্রফে মেডিসিন বলো, সার্জারি বলো, গাইনি বলো, কোনো কিছুর জন্য ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না তোমাদের, কারণ ফাইনাল প্রফের সবগুলো সাবজেক্টের জন্য মেডিভার্সের খুব দারুণ দারুণ কিছু কোর্স আছে। এর মধ্যে আমি আজকে কথা বলবো ইনশাল্লাহ 120 ডিজিজ কোর্সটা নিয়ে। কারণ মেডিসিন নিয়ে অনেকেই ভয় পায়, বিশেষ করে এই বছর যেরকম কারিকুলামে পরিবর্তন এসেছে এবং মেডিসিনের সিলেবাসকে যেরকম ভাস্ট করে দেওয়া হয়েছে, নতুন এডিশনের বই আসছে, তো সবগুলো নিয়ে এইবার 21-22 সেশনের শিক্ষার্থীরা কিন্তু খুব বেশি টেনশনে আছে যে না মেডিসিনটা কিভাবে পড়বো। সো এই সমস্ত জিনিসের সলিউশনের হিসাবে 120 ডিজিজ কোর্সটা ইনশাল্লাহ যথেষ্ট হবে। কিভাবে হবে? এই যে দেখো, মোটামুটি মে মাসের মধ্যেই আমাদের ডেভিডসনের নতুন এডিশনটা চলে আসছে। তাহলে এতদিন যারা 24th এডিশনে পড়েছো, যখন আবার তুমি 25th এডিশনে শিফট হবা, কারণ তোমার পরীক্ষা এখনো বেশ অনেকদিন বাকি আছে, তো তোমার পড়ার মধ্যে একটা অসামঞ্জস্যতা চলে আসতে পারে। এবং এখন থেকে যেহেতু আগামী 4 বছরের মধ্যে নতুন আর কোনো এডিশন আসবে না, তাহলে তোমাকে পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা কিন্তু 25th এডিশনের উপর ভিত্তি করে নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে 120 ডিজিজে ইনশাল্লাহ 25th এডিশনের উপরেই সবগুলা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং ক্লাসগুলোকে এমন ভাবে নেওয়া হবে যেন এটা দিয়ে তোমার ফাইনাল প্রফে রিটেন, ভাইবা, শর্ট কেস, লং কেস, এক্সরে, ইসিজি সবকিছু কভার হয়। এবং এর পাশাপাশি তুমি যেন এফসিবিএস পার্ট 1, এমআরসিপি পার্ট 1 এই দুইটা পরীক্ষাতে খুব কনফিডেন্সের সাথে বসতে পারো। তুমি যেন রেসিডেন্সি পরীক্ষাতে মেডিসিন অংশটাতে খুব ভালো করতে পারো। এর কারণটা কি? কারণটা হচ্ছে, যখন তোমাকে কলেজে পড়ানো হচ্ছে, কলেজের ফোকাস থাকে যে এই ছেলেটাকে ফাইনাল প্রফে কি কি ধরতে পারে, সেই জিনিসগুলো আলোচনা করে দেই। এর মধ্যে কলেজে বন্ধ থাকে, এর মধ্যে কলেজে হয়তো বা তুমিও অসুস্থ থাকো, কোনোদিন ক্লাস মিস করে ফেলো। সো এইখানে যে সমস্যাটা হয় যে তুমি কলেজের সাথে সিনক্রোনাইজেশন ভাবে সবকিছু সবসময় শেষ করতে পারো না। বাট আমরা যে জিনিসটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে ফাইনাল প্রফকে সিকিউর করার পাশাপাশি তোমাকে যখনই আমরা পড়াবো আমি কিন্তু বলে দিব যে ভাই এই টপিকটা কিন্তু এফসিপিএস এ আসে, এই টপিকটা কিন্তু এমআরসিপি তে আসে। এতে করে যে জিনিসটা হবে, তুমি আগে থেকেই একটুখানি সেন্সিটাইজড হয়ে যাবে, ওকে আমার এই টপিকটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। অন্যগুলো যদি 5 মিনিট পড়ি, এটা আমাকে 10 মিনিট পড়তে হবে। কেন? কারণ এটা আমার পোস্ট গ্রাজুয়েশনে আসে। সো এইভাবেই কিন্তু আমরা ফাইনাল প্রফের প্রিপারেশনের সাথে সাথে একটা পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের একটা গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিব। আমি এর মানে এই বলছি না তোমাকে পোস্ট গ্রাজুয়েশনের পুরো প্রিপারেশন আমি শেষ করে দিব, কারণ ফাইনাল প্রফের মধ্যে যা সিলেবাস আছে সেখানে পোস্ট গ্রাজুয়েশনের পুরো সিলেবাসটা নাই। পোস্ট গ্রাজুয়েশনের সিলেবাস ফাইনাল প্রফের সিলেবাসের চেয়ে বড়। বাট তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফাইনাল প্রফে তুমি যেই পড়াটা পড়ছো, এই পড়া যেন তোমাকে আর পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে নতুন করে পড়তে না হয়। কারণ কি? কারণ তুমি ফাইনাল প্রফে যা পড়ছো সেটাই যদি ভালো মতো শিখে যেতে পারো, সেটা দিয়ে পোস্ট গ্রাজুয়েশনের 60 to 70% ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। যার ফলে যে জিনিসটা হবে, তুমি প্রফ শেষ করলা, ইন্টার্নের মাঝখানে একটু পড়াশোনা করলা, এরপর দেখবা ইন্টার্নের পরেই তুমি পার্ট 1 দিচ্ছ, ইনশাল্লাহ পার্ট 1 হয়ে যাচ্ছে। সো এই কনফিডেন্সটা তৈরি করার জন্য 120 ডিজিজ কোর্সটা। এর পাশাপাশি পেডিয়াট্রিক্সে যে সমস্ত চেঞ্জ আসছে, যেরকম ধরো লং কেস আসছে, প্লাস পেডিয়াট্রিক্সের বই 6th এডিশনের বই এখন চলছে, সো আমরা এই 6th এডিশনের বই থেকে ইনশাল্লাহ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি স্কিন সাইকিয়াট্রিতে বেশ কিছু চেঞ্জ এসেছে, সেই জিনিসগুলোতে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আপডেটেড ইনফরমেশনগুলো অ্যাড করার চেষ্টা করব। এবং শুধুমাত্র তাই না, তুমি যেন শুধুমাত্র 5th ইয়ারের স্টুডেন্ট হিসাবে না থাকো, বরঞ্চ তুমি যেন একটা মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার মতো কিছুটা হলেও যোগ্যতা অর্জন করতে পারো, সেই জিনিসটা নিয়ে 120 ডিজিজ ইনশাল্লাহ কাজ করবে। সো আমাদের কোর্সটাতে অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আছে, যারা ভর্তি হয়েছে তারা আগের ক্লাসগুলো অলরেডি দেখা শুরু করেছে এবং এই রিলেটেড বিভিন্ন গ্রুপে আমাদের ডিসকাশন হচ্ছে। এক্সরে, ইসিজি, বিভিন্ন ক্লিনিক্যাল কেস আমরা গ্রুপে ডিসকাশন করি। এর পাশাপাশি যখন আমাদের নতুন এডিশনগুলো চলে আসবে, আমাদের ক্লাসগুলোকে সব রিনিউ করা হবে। তো যখন রিনিউ করা হবে, তোমরা যারা ভর্তি হবে সব ক্লাস ফ্রিতেই পেয়ে যাবে, এবং যারা অলরেডি ভর্তি আছে তারাও রিনিউ ক্লাসগুলো ইজিলি পেয়ে যাবে। এবং এর চেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের মেডিভার্সে কিন্তু সময় সময় ডিসকাউন্ট আসে। যেমন এই মুহূর্তে আমাদের কিন্তু ডিসকাউন্ট একটা অফার চলছে 7 এপ্রিল পর্যন্ত, 35% ডিসকাউন্ট। সবসময় একই রকম ডিসকাউন্ট থাকে না, তবে এখন যেহেতু 35% আছে, যারা চাও এখনই এডমিট হয়ে নিতে পারো, অথবা সামনে যদি কখনো কোনো রকম বড় ডিসকাউন্ট আসে তখন তোমরা আবার এডমিট হতে পারবা। এছাড়া কিন্তু আসলে আমাদের ডিসকাউন্ট দেওয়ার এরকম সুযোগ থাকে না। আর শেষ 1 মিনিটে একটা কথা বলি যে আমাদের কিন্তু গাইনি কোর্স আছে, আমার নিজের নেওয়া গাইনি এবং অপস কোর্স, এবং সেইখানেও একদম ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো যেগুলো ফাইনাল প্রফের জন্য লাগে সেরকম আলোচনা করেছে। সেটা 120 ডিজিজের মতো এত বিস্তারিত না, বাট যতটুকু লাগবে, যতটুকু না জানলি না, সেটা আলোচনা করা হয়েছে। এছাড়া আমাদের সার্জারির জন্য কমপ্লিট সলিউশন সার্জারি আছে, আইএনটির জন্য আইএনটির কোর্স আছে, মেডিসিনের রিফিল দ্য মেডিসিন একটা আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে ডক্টর মোসলেউদ্দিন নিয়েছে। সবগুলা কোর্সে যথেষ্ট ভালো। মানে আমি বলবো যে ফাইনাল প্রফে তোমাদের যেন কোনো রকম কোনো চিন্তা করা না লাগে, সেই ব্যাপারটা মেডিভার্স সলভ করে দিয়েছে। তো তোমাদের শুধুমাত্র কাজ হচ্ছে কি, মেডিভার্সে এনরোল করা এবং ক্লাস করা। এবং শুধু তাই না, মেডিভার্সে যখন তুমি এনরোল করে ফেলবা, তুমি যদি তোমার এক্সপেক্টেড এক্সামের ডেটটা দিয়ে দাও যে আমাদের ওয়েবসাইটে যে আমরা অত তারিখে এক্সাম, সেটা থেকে তুমি কিন্তু প্ল্যান করে ফেলতে পারবা তোমাকে কোন দিন কত ঘন্টা লেকচার করতে হবে। সেরকম একটা সিস্টেম আমরা ওয়েবসাইটে ডেভেলপ করেছি। সো তোমার প্রিপারেশনটা হবে সুন্দর। যদিও বা তোমার আইটেম নাই, যদিও বা তোমার চাপ নাই, বাট তুমি যখন নিজস্ব একটা রুটিন তৈরি করে ফেলতে পারবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, তখন কিন্তু ক্লাস এবং তোমার পড়াশোনাটা সিনক্রোনাইজড হয়ে যাবে, এবং সেইটা তোমার প্রিপারেশনকে আরো অনেক বেশি সহজ করবে। সো আমরা সবাই চাই তুমি একজন সেফ ডক্টর হও, তুমি একজন ভালো ডাক্তার হও, এবং খুব সহজে
এমবিবিএস তো শেষ করবাই, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলোর জন্য সহজে শেষ করতে পারো। সো মেডিভার্সের সাথেই থাকো। সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ।